আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজ বাংলাদেশে জাতীয় ফ্রিজ পরিষ্কার দিবস। এই দিবসটিকে উদযাপন করার জন্য সারা বাংলাদেশে আজকে অর্থাৎ কুরবানি ঈদের আগের দিন এই দিবসটি পালন করে থাকে। তবে সৌদি আরবের সাথে তাল মিলে কিছু কিছু জেলা অলরেডি ফ্রিজ পরিষ্কার দিবস পালন করে ফেলেছে। তো যেহেতু আজকে ফ্রিজ পরিষ্কার দিবস, তো ফ্রিজ পরিষ্কার দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা আত্মীয় স্বজনের ফকির মিসকিনের হক মাইরে খায়, মানে যে গোস্তটা সম্পূর্ণটা ফ্রিজে ঢুকানো হবে, এটাই হচ্ছে এবছরের প্রতিপাদ্য বিষয়। তো আজকে যেহেতু ফ্রিজ পরিষ্কার দিবস জাতীয়ভাবে পালন হচ্ছে, তারই ধারাবাহিকতায় আমার একটা ফ্রিজ আছে, সে ফ্রিজটা কী অবস্থায় বা কী করা হচ্ছে আজকের দিনে সেটাই আপনাদের দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সাথেই থাকেন। আমার ফ্রিজে কিভাবে পরিষ্কার হচ্ছে সেটাই আপনাদের দেখাবো। চলেন। আম্মু। জি আব্বু। তুমি কি করতেছো? এই যে ফ্রিজে পানি রাখছিলাম আব্বু, খুব গরম। ও আচ্ছা আচ্ছা, না আমি মনে করছিলাম যে আজ তো বাংলাদেশে জাতীয় ফ্রিজ পরিষ্কার দিবস, তো তুমি ওই দিবস পালন করতেছো কিনা। আমাকে বুঝাই বলো তো বিষয়টা। আরে বাবা, তুমি বুঝলে না। ধরো যারা ফকির মিসকিন আছে বা যারা আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে কুরবানি দেয় না, বা আত্মীয় স্বজনের যে ভাগটা, তো ওটা অনেকে করে কি না দিয়ে ফ্রিজের মধ্যে ঢোকায়। ফ্রিজের মধ্যে ঢোকায় কি কারণে? ফ্রিজটা পরিষ্কার করে নিল যাতে সব গোল ঢোকাইতে পারে, আর নিজের গোস্ত মনে করে আছে। ওই কারণে এই কথাটা বলতেছিলাম যে এটা জাতীয় ফ্রিজ পরিষ্কার দিবস, বুঝতে পারিছো? আব্বু তাহলে এখন তুমি আমার কথাটা শোনো। বাসার জন্য তো আমাদের ম্যাক্সিমাম বাসাতে ফ্রিজ আছে, তো নিজের জন্য ফ্রিজ তো সবসময় পরিষ্কার রাখা দরকার। তার জন্য স্পেশালি না ঈদের জন্য ফ্রিজ পরিষ্কার করার মানে বিষয়টাই আসে না। আর দেখো আব্বু, আমরা যে যে কুরবানি দিতে হচ্ছে কুরবানিটা দিই, এটা তো মানে ত্যাগ করার জন্য আমরা কুরবানিটা দিই। ওই কুরবানির মাংসটা আমাদের তো তিনটা ভাগ হয়, একটা নিজের ভাগ, একটা আত্মীয় স্বজন, আর একটা ফকির মিসকিনের ভাগ। তো আত্মীয় স্বজনের মধ্যে তো আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা আর্থিক সমস্যার কারণে কুরবানি দিতে পারে না। যারা ফকির মিসকিন আছে তাদেরও তো দেওয়া সম্ভব হয় না। তো আমাদের যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, নিজের ভাগ তো থাকছেই, তো যারা ফকির মিসকিন আত্মীয় স্বজনের যে ভাগটা আমার মেরে খেয়ে লাভ কি বলো তো? আমি হারাম কিসের জন্য খাবো? সেটাই তো কথা। কারণ দেখো, আমরা তো অন্তত মাসে 2 দিন গোশ খাইতে পারি অবশ্যই। আর যারা এই যে ফকির মিসকিন আছে তারা তো মনে করে ব্রয়লার মুরগিই তো কিনতে পারে না, যে দ্রব্য মূল্য। ওরা হয়তো বছরে একটা দিন হয়তো গোশ পায়, সেটা কুরবানির থেকে। তো সেটাই যদি মানুষ মাইরে খায় তাহলে তো কত কেমন লাগে, তাহলে হারাম খাওয়া হইলো না? এটাই হচ্ছে কথা আব্বু, যে তুমি যে বেতনের চাকরিটা করো সেটা দিয়ে তো আমরা মাসে মাংস খাই, আর কুরবানির ঈদে হচ্ছে যে আমরা কুরবানি দিয়ে মাংসটা পাই, এটা তো ওদের জন্যই দেওয়া। আমাদের তো সামর্থ্য আছে, ওদের তো সামর্থ্য নাই। আমাদের কুরবানি দেওয়ার ওসিলায় যদি ওরা একটু মাংস খেতে পারে, এটাতে তো আমাদের খুশি হওয়ার কথা। আমরা কিসের জন্য এই 3-4টা কুরবানির একদম, এই যে এখন এই যে শোরুমে দেখা যাচ্ছে আব্বু, ফ্রিজ বিক্রির একদম মানে হচ্ছে একদম ঢোল পড়ে গেছে। সবাই ফ্রিজ কিনছে আর মনে করো যে নিজের ভাগ তো রাখবে, সাথে আত্মীয় স্বজন, তারপর যে ফকির মিসকিনের যে ভাগটা পারলে ওটাও একদম ঢুকায় রাখে। এরা তো মানে কুরবানি দিয়ে খাওয়ার জন্য, লোক দেখানোর জন্য যে দেখো আমি 2-3টা কুরবানি দিচ্ছি। এরা তো আসলে গরিবের ফকির মিসকিনের মানে সম্পূর্ণ ভাগটাই মেরে খায়। এদের তো কুরবানি হয় না আমার মনে হয়। আচ্ছা, যাই হোক আব্বু, তোমাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পারলেন আমার ফ্রিজ কিভাবে পরিষ্কার করলো। আগামীকাল ঈদুল আজহা, সবাইকে আন্তরিক ঈদ মোবারক জানাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।